আজ যখন নিজের সভার জন্য ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে যান হুমায়ুন কবির, তখন তাকে দেখে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। প্রস্তাবিত সভার আগে ব্রিগেডে হুমায়ুন কবির, আর সেখানেই গো ব্যাক স্লোগান হুমায়ুন কবিরকে। বাবরি মসজিদ হবে, সমাবেশও হবে, কে কি বলল কিছু যায় আসে না, বললেন হুমায়ুন কবির। बीजेपी का आदमी है, ये बंगाल का माहौल खराब करने मांग रहा है। हाँ, আমরা নর্মাল कार्यकर्ता, हाँ, আমরা গার্ডেন নিজ বাড়ি, हाँ, কলকাতা পোর্ট পলিটিক্যাল পার্টি हाँ, 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 রাজনৈতিক দল করি, টিএমসি করি, তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আমি এই ছেলে ক্রিকেট খেলতে। আমার নাম এমডি আজাদ। এবং এমডি আজাদ তিনি বলছেন যে হুমায়ুন কবির কে তিনি কিন্তু এখানে এসে বেশ কিছু বক্তব্য রাখলেন এবং আমরা এই মুহূর্তে ব্রিগেড হুমায়ুন কবিরকে दलाल है, इसको रोक के बोलिए 2 मिनट बात करने के लिए। आई डिबेट करे, ममता बनर्जी अभिषेक बनर्जी दूर की बात है, ये भाग रहा है, ये हुमायूं कबीर भाग रहा है। 2 मिनट बोलिए, रुक करके बात करने के বলে তারা জানাচ্ছেন হুমায়ুন কবির এই মুহূর্তে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছেন এবং তারা একেবারে যারা বলছেন তৃণমূলের কর্মী, তারা গার্ডেন রিচ থেকে এসেছেন হুমায়ুন কবিরকে ঘিরে এখন বিপণন দেখাতে শুরু করেছেন। দেখতে পাচ্ছি কথা করবে একদিকে হুমায়ুন কবির, হুমায়ুন দা এখানে এসে তারা বলছে তৃণমূল করে বিক্ষোভ দেখাচ্ছে। আপনাকে দেখাতেই পারে, কে কার দালাল সেটার সময় কথা বলবে। নির্দিষ্ট ভাবে তারা বলছে তৃণমূল করে, পোর্ট এলাকা থেকে এসছে, তারপরে টার্গেটটা কি? একদম জেউ পার্টির অন্য সদস্য मैं इनके पार्टी का स्टेट का सेक्रेटरी हूँ, मेरे को मार रही है लोग, टीएमसी वाले मेरे को बॉडी में हाथ लगा रहे। तुम मारा भाई, तुम मारा, क्यों तुमसे नहीं हो पा रहे क्या? तुम डायरेक्ट बात नहीं कर पा रहे, कुछ भी करो, तुम मार क्यों रहे हो? तुम कमजोरी क्यों कर रहे हो? वो देखो पीछे बल के हंस रहा है। इनको अगर लग रहा है একবার হুমায়ুন কবিরের যে গাড়ি, সেই গাড়ির সামনে চলে গেছেন তৃণমূল কর্মী এবং তৃণমূল কর্মী হুমায়ুন কবিরের গাড়ির সামনে একেবারে মুখোমুখি গো ব্যাক বলছেন। गो बैक कहनो, ये কেন खराब कर रहा बंगाल का, ये बीजेपी को सहयोग कर रहा है। কি বলবেন? আপনার দিকে আঙুল তুলছে। বললাম তো, ফালতু লোকের কোনো কথার জবাব আমি দেবো না। দেখতে পাচ্ছি হুমায়ুন কবিরের ঠিক গাড়ির সামনে কিন্তু তৃণমূলের তারা কর্মী বলে দাবি করলেন এবং তারা একেবারে এখানে এসেছেন, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছেন তারা। তৃণমূল কংগ্রেস করি না, 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 আমি ক্রিকেট খেলতে এসেছি। হুমায়ুন কবিরের গাড়ি এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে এবং সেই জায়গায় দেখতে পাচ্ছি হুমায়ুন কবিরের গাড়ি বেরিয়ে যাচ্ছে এবং সেখানে নিরাপত্তা রক্ষীরা তারা রয়েছেন এবং থেকে এখানে কিন্তু গো ব্যাক স্লোগান দিলেন হুমায়ুন কবিরকে। হুমায়ুন কবির ব্রিগেড পরিদর্শনে এসেছিলেন এবং সেখানে কয়েকজন তৃণমূল কর্মীরা তারা এসে কিন্তু হুমায়ুন কবিরকে ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ দেখালেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শনে যান হুমায়ুন কবির, কারণ 31শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে সভার পরিকল্পনা রয়েছে তার। তবে আজ তিনি যখন পরিদর্শনে যান, তাকে দেখে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। আর আজ পরিদর্শনে যখন যান, তারপর তিনি এটাও জানান যে এরপর তিনি এই সভার জন্য অনুমতি চাইবেন। দেখুন, আমরা আজকেই অফিসিয়ালি দেখা করব ডিফেন্সের যিনি এই মাঠের ইনচার্জ আছেন বা যেনাদের এনওসি ছাড়া তো এই মাঠে কোনো র্যালি বা মিটিং করা যায় না। তো আজকে আমরা অফিসিয়ালি অফিসে গিয়ে আমাদের একটি সম্ভাব্য ডেট দেখতেন, ডেট চেয়ে ওনারা যদি বলে দেয় যে হ্যাঁ আপনাদের এই ডেটেই এনওসি মিলবে, তখন আমরা ওপেন ডিক্লেয়ার করব। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 31 জানুয়ারির থেকে ম্যাক্সিমাম যদি যাই সেটা ফেব্রুয়ারির ফার্স্ট উইক। ये भाग रहा है, ये हुमायूं कबीर भाग रहा है। 2 मिनट बोलिए, रुक करके बात करने के বলে তারা জানাচ্ছেন হুমায়ুন কবির এই মুহূর্তে একেবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রয়েছেন এবং তারা একেবারে যারা বলছেন তৃণমূলের কর্মী, তারা গার্ডেন রিচ থেকে এসেছেন হুমায়ুন কবিরকে ঘিরে এখন বিপণন দেখাতে শুরু করেছেন। দেখতে পাচ্ছি কথা করবে একদিকে হুমায়ুন কবির, হুমায়ুন দা এখানে এসে তারা বলছে তৃণমূল করে বিক্ষোভ দেখাচ্ছে। আপনাকে দেখাতেই পারে, বিজেপি দালাল বলছে। কে কার দালাল সেটার সময় কথা বলবে। তারা বলছে
আপনি যে কোনো গলির মোড়ে যদি যান, যে কোনো বাজারে যান, যে কোনো মাঠে যান, ময়দানে যান, মন্দিরে যান, মসজিদে যান, আপনি 10টা লোক পেলে তাতে 3টে তৃণমূল কর্মী এমনিই খুঁজে পাবেন। ফলে আমাদের তো কাউকে কোথাও পাঠানোর প্রয়োজন পড়ে না, ওখানে তারা খেলাধুলা করছিলেন। এখন হুমায়ুন কবির যে আসবেন কি করবেন কে জানতো? লোকে কি থরি লোকের কাজকর্ম নেই? শীতকালে লোকে গা গরম করছে, খেলাধুলা করছে, ওখানে একজনকে দেখতে পেয়েছে, তাদের মনে হয়েছে বাংলার জন্য ক্ষতিকর প্রোডাক্ট, তারা তাদের মতো করে স্লোগান দিয়েছেন। কেউ ব্যক্তিগতভাবে তৃণমূল কংগ্রেস কর্মী হতে পারে, কিন্তু তিনি তো বাংলার মানুষ। তৃণমূলের থেকে একটা ভোটও কোনোদিন না আইএসএফ নিতে পেরেছে না বিজেপি নিতে পেরেছে। তৃণমূলের যত ভোট গেছে ভোট বেড়েছে, এবারও তৃণমূলের ভোট বাড়বে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।